নবী মুস্তাফা আল্লাহর কাছে আরজ করে বলতে লাগলেন, আল্লাহ এতদিন ধরে আমার উম্মতেরা এদিক ওদিকে ছোটাছুটি করেছে, আজকে আমি চাইছি আল্লাহ আপনার উম্মতকে আপনার বান্দাকে আমার উম্মতকে আমার হাতে তুলে দিন। আমার নবী মুস্তাফা মা আমিনার কোলে রয়েছেন বাবা। কিছুক্ষণের মধ্যে যেন দেখা যায় মা আমিনা দেখতেছেন আমার নবী মুস্তাফা ওই কোল থেকে যেন গায়েব হয়ে গেল। কোল থেকে হারিয়ে গেল। কোথায় গেলেন? খোঁজ করতে লাগলেন, এইদিকে ওইদিকে দেখতেছেন নবী মুস্তাফা নাই। যদি সন্তান এরকম হারিয়ে যায় মন খারাপ হবে কিনা? আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সেখান থেকে যেন গায়েব হয়ে গেলেন। মা আমিনা খোঁজাখুঁজি আরম্ভ করে দিলেন। একটা গায়েবী আওয়াজ ভেসে আসতে লাগলো, আমিনা চিন্তা করো না আমিনা, এখন চিন্তা করার কোনো কারণ নাই। আমার নবী মুস্তাফাকে আল্লাহ তাআলা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব জায়গাতে ভ্রমণ করাচ্ছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে যেন আমার নবী মুস্তাফা মা আমিনার কোলে হাজির হয়ে গেল বাবা। মা আমিনা আমার নবীকে পাওয়ার পরে বুকে জড়িয়ে ধরে বলে, বাবা আর তোমায় কোথাও আমি যেতে দেব না। মক্কা নগরে আবহাওয়া ভালো ছিল না, সেই সময় কলেরা ব্যারাম হতো। এই আবহাওয়া খারাপ থাকার কারণে মক্কা নগরের প্রথা ছিল বাচ্চাগুলো গ্রামগঞ্জে পাঠিয়ে দিতেন। শহরের থেকে গ্রামের আবহাওয়া ভালো কিনা বাবা? গ্রামের আবহাওয়া ভালো হয়। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া মক্কা নগরের একটা রেওয়াজ ছিল, বাচ্চা জন্ম হওয়ার পরে ওই বাচ্চাগুলোকে দাইমার হাতে তুলে দিত। 2 বছর ধরে তারা দেখাশোনা করত। দেখাশোনা করার পরে তাদেরকে কিছু টাকা পয়সা দেওয়া হতো। বাচ্চাগুলো গ্রামগঞ্জের ভিতরে সুন্দরভাবে মানুষ হয়ে যেত, কোন রকম অসুবিধা হতো না। আমার নবী মুস্তাফা এবার মা আমিনার কোলে আছে। এবার মক্কা নগরে অন্যান্য জায়গা থেকে সব দায়ারা কি করছে? বাচ্চা নেওয়ার জন্য মক্কা নগরে যায়। সবাই চাইবে, মনের আশা যে বড় লোকের বাড়ির যদি বাচ্চা নিতে পারি তাহলে 2 টাকা বেশি পাওয়া যাবে। এই গরিবের বাড়ির বাচ্চা নেব, টাকা পাবো কি না পাবো তো আগে বড় লোকগুলা ফিল আপ হোক, না পাইলে তারপর দেখা যাবে। কিন্তু একটা কথা মক্কা নগরে ছড়িয়েছিল যে মা আমিনার ঘরে যে সন্তান, সেই সন্তান নাকি দেখতে খুবই সুন্দর। একবার দেখলে তার চেহারা মন জড়িয়ে যায়। সবাই চাইলো যে সন্তান তো নেব না, একবার দেখে যাব। সন্তান তো নেব না, একবার দেখে চলে যাব, এটাই তাদের মনের আশা। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমার নবী মুস্তাফা মা আমিনার কোলে রয়েছেন। মা আমিনার কোলে আমার নবী মুস্তাফা বসে আছেন বাবা। মক্কা নগরে যত দায়ারা এসেছিলেন সবাই এসে যেন আমিনার বাড়িতে হাজির হয়ে গেল। দরজায় গিয়ে বলতেছে, আমিনা তোমার সন্তানকে আমরা তো নেব না আমিনা, তবে এক নজর দেখতে চাই। আমার নবী মুস্তাফা কচি অবস্থাতেই যেন কি এমন ঘটনা ঘটালেন রে বাবা। আমার নবী মুস্তাফা নিজের মায়ের আঁচল দিয়ে নিজের মুখটা যেন ঢেকে নিলেন। নবী মুস্তাফা বলতেছেন, তোমরা আমাকে নিতে আসনি, দেখতে এসেছ, আমি তোমাদেরকে দেখা দেব না, দেখতে তোমাদের দেব না, যার জন্য তোমরা ফিরে চলে যাও। আমার নবী মুস্তাফাকে এমন কোন দয়া রয়েছে যে আমার নবীকে নিয়ে চলে যাবে? ওইদিকে
রোগা ছিলাম, এত রোগা ছিলাম, আমার একটা সন্তান ছিল যার নাম হলো জুমরা। এই সন্তানটাকে আমি পূর্ণ দুধ পান করাতে পারতাম না, তবুও মনের আশা জেগেছে আজকে মক্কা নগরে যাব আর একটা সন্তান আমিও নিয়ে আসবো। আশা কেন জাগলো? আশা জাগারও তো কারণ থাকবে। কারণ হলো এটাই, মাহালেমা রাতের বেলা ঘুমিয়েছেন বাবা, ঘুমিয়ে একটা স্বপ্ন দেখতেছেন তয়ব নগরে যেন পানির জন্য হাহাকার পড়ে গেছে, পানি নাই পানি নাই করে সবাই চিৎকার করে। মাহালেমা দেখতেছেন যেন একটা পাহাড় থেকে পানির আপনার ঝরঝর করে ঝরে চলে আসে। মাহালেমা ওই পানি যেন উঠিয়ে হাতে নিয়ে আপনার মুখে লাগাতে যাচ্ছে, একজন জওয়ান এসে হাতে হাত মেরে দিয়ে মাহালেমার পানিগুলো ফেলে দিল। মাহালেমা বলতে লাগলেন, ওগো কিসের জন্য এই পানিগুলো ফেলে দেওয়া হয়েছে বলে বলো। বলে হালেমা, এই পানি পান করা পর্যন্ত আর তোমার সময় নাই। কিসের জন্য আমার সময় নাই? তোমায় এখন দেরি করা চলবে না, এখান থেকে তাড়াতাড়ি করে তুমি তয়ফ নগর থেকে মক্কা নগরে চলে যাও। মক্কা নগরে একটা সন্তান জন্ম নিয়েছে, যে সন্তানকে তোমাকে নেওয়ার জন্য যেতে হবে, ওই সন্তান তোমার জন্য রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন ভাগ্যবতী হবে। মাহালেমা বলতে লাগলেন সকালবেলায় স্বামী হারিসকে বলতে, আমার স্বামী, আজকে আমরা মক্কা নগরে যাব, মক্কা নগর থেকে সবাই বাচ্চা নিয়ে আসতেছে, আমারও মনে সাপ জেগেছে, একটা বাচ্চা আমিও নিয়ে আসতে চাই। স্বামী হারিস বলতে লাগলো, হালিমা একবার নিজের শরীরটার দিকে দেখে নাও, একবার তুমি ভাবো একটা সন্তানকে তুমি দুধ পান করাতে পারো না, আর একটা সন্তান এনে তাকে কেমন করে লালন পালন করবে বলো। মাহালেমা বলতে লাগলেন, স্বামী গো, আমার এটা মনের স্বাদ রয়েছে, আপনার কাছে বারবার আরজ করে বলি, আপনি দয়া করে আমার সঙ্গে মক্কা নগরে চলো। স্বামী বলতে লাগলেন যে মক্কা নগর এখান থেকে 6 দিনের রাস্তা, তো আমরা যাব কিসে? সবাই তো উটনি নিয়ে যাচ্ছে, কেউ ঘোড়া নিয়ে যাচ্ছে, আমরা কি নিয়ে যাব? হালিমা বলতে লাগলেন যে আমাদের রোগা উটনিটা আছে, এই উটনিটাকে আমরা নিয়ে যাব। তো বলছে উঠে চড়ে তো যাওয়া যাবে না। বলে চড়ে আমরা যাব না, উটনিটাকে হাঁটতে হাঁটতে ঠেলতে ঠেলতে নিয়ে যাব, আসার সময় ওই বাচ্চাটাকে নিয়ে আর চলে আসবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, স্বামী হারিস বুঝতে পারছেন না কি ব্যাপার রয়েছে। মা হালিমা যেন ওই বাচ্চা, যেটা আপনার নিজের বাচ্চা ছিল রে বাবা, বাড়ির মধ্যে বাচ্চাটাকে রেখে দিলেন, দরজায় আপনার তালা মেরে দেওয়া হলো। আপনার গ্রামের মহিলাদেরকে বলে দিলেন, ও বোনেরা শোনো শোনো, এই যে তালার চাবি তোমাদের দিয়ে দিলাম, আমার সন্তানটা ঘুমিয়ে গেছে, যখন ঘুম ভেঙে যাবে যদি কান্না করে তাকে একটু তোমরা দুধ পান করিয়ে দেবে। এই বলে মা হালিমা বেরিয়ে গেলেন। চলতে লাগলেন, চলতে চলতে আমার নবী মুস্তাফার কাছে পৌঁছে গেলেন। মক্কা নগরে যখন মা হালিমা পৌঁছে গেলেন, মক্কা নগরে যাওয়ার পরে মা আমিনার বাড়িতে যখন হাজির হয়ে গেলেন, এইদিকে আমার নবী মুস্তাফা নিজের মুখটা চাদর দিয়ে ঢেকে নিয়েছিলেন। মা হালিমা দরজায় যখন দাঁড়িয়ে গেছেন বাবা, এইটুকু কচি বাচ্চা আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে চাদরটা ফেলে দিয়ে মা হালিমার দিকে দেখে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝতে পারলেন যে ইনি আমাকে নিতে এসেছেন। এবার যেন মা হালিমা ঘরের মধ্যে প্রবেশ করলেন, করার পরে আমার নবী মুস্তাফাকে কোলে নিলেন, নেওয়ার পরে কিতাব লেখক লিখতেছেন, মা হালিমা বলতেছেন, আমার নবীকে কোলে নেওয়ার পরে আমি এমন হয়ে গেলাম 16 বছর
বছরের যুবতী নারীর মতো আমি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে এতখানি উপকার যদি কেউ পেয়ে যায় তাহলে আর ছাড়তে চাইবে বাবা? ছাড়তে চাইবে না। মা হালেমা বলতে লাগলেন, আমি না তাড়াতাড়ি বিদায় দেন, আমি চলে যাব। মা আমিনা হালেমাকে বিদায় জানিয়ে দিলেন। মা হালেমা যেন আঁচলের তলায় নবী মুস্তাফাকে মুখিয়ে দিয়েছেন। এইদিকে আব্দুল মুত্তালিব বলতে লাগলেন, হালিমা কি আঁচলের তলায় মুখিয়ে নিয়ে যাও? মা হালেমা ভেবেছিলেন আব্দুল মুত্তালিব যদি দেখে ফেলে হয়তো বাচ্চা আমায় দেবে না, যার জন্য মা হালেমা লুকিয়ে নিয়ে যাচ্ছেন। বাবা মা হালেমা বলতেছেন, ও আব্দুল মুত্তালিব, আপনার পিতা মুহাম্মদ, এই মুহাম্মদকে আমি নেওয়ার জন্য এসেছিলাম। বলে তবে নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাব। বলে নিয়ে যাও। এতিম বলে তো কেউ নিল না, তুমি যখন নিচ্ছ পূর্ণ টাকা তোমায় আমি দিয়ে দেব। ব্রাদার মিল্লাত ইসলামিয়া মা হালিমা যেন মনের মধ্যে ইরাদা করলেন, আল্লাহ 6 দিনের রাস্তা, এই রাস্তা চলতে চলতে বাচ্চা পিপাসিত হবে। আজকে যাওয়ার আগে, সাওয়ার হওয়ার আগে আমার নবী মুস্তাফাকে আমি দুধ পান করিয়ে নেব। আমার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা কোলে আছেন। বাবা মা হালেমা যেন আমার নবীকে ডান স্তনটা পান করাতে লাগলেন। আমার নবী পান করে নিলেন। মায়েদের একটা অভ্যাস রয়েছে, 2টা স্তন পান না করা পর্যন্ত মায়ের মনে শান্তি ধরে না। মা হালিমা কি করলেন? ডান স্তন পান করার পরে বাম স্তনে যখন নিয়ে যাচ্ছে, আমার নবী মুস্তাফার ইশারায়, মা আমি কাউরি হক মারতে আসি নাই, ওইটা আমার হক নয়। বাড়িতে যে আপনার সন্তান রয়েছে, ওই সন্তানের হক আমি খেতে পারবো না। নবী মুস্তাফা খেলেন। এবার মা হালেমা অতি দ্রুত বেগে, আমি চলে যাচ্ছি। মা হালেমা চলে আসলেন কোথায়? নিজের বাড়িতে। রোগা উটনিটা কি হলো? এই রোগা উটনি আর রোগা উটনি নয়, কেমন তেজ হলো, এরকম তেজ হয়ে গেল। সেই সমস্ত দায়ারা দেখার পরে রাস্তা ছেড়ে দিয়েছিল, সমস্ত দায়াদেরকে পার করে সবারই আগে চলে গেল ওই উটনি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবার আগে যখন চলে গেল, সবাই বলতেছে, ওরে বাবা, ওই তো হালিমার উটনি তো রোগা ছিল, এরকম কেমন করে তেজ রফতার হয়ে গেল? ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, এটা তো হালিমার কামাল নয়, এই কামাল তো হচ্ছে আমার রাসূলুল্লাহ। কারণ যেই জিনিসের সঙ্গে আমার নবীর টাচ হয়ে গেছে, আমার নবীর মাস হয়ে গেছে, সেই জিনিসের মর্যাদা বেড়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। একটা কথা মনে পড়ে গেল বাবা। আচ্ছা, আপনারা কাপড় পরিষ্কার করেন কি দিয়ে? সাবান দিয়ে, সার্ফ দিয়ে, পানি দিয়ে। এখন যদি আপনাকে বলি যে আপনার কাপড়টা ময়লা হয়ে গেছে, চুলাতে ঢুকিয়ে দেন, পরিষ্কার হবে? হবে কি? একটু হানা করবেন, হবে না। হযরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার বাড়িতে সাহাবায়ে কেরামরা মেহমান হয়ে আসলেন। এবার হযরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? দস্তরখান আমরা বুঝি, দস্তরখান সব বাড়িতে পাওয়া যায় না, কিছু কিছু বাড়িতে পাওয়া যায়। দস্তরখানে হযরতে আনস বিছিয়ে দিলেন আর সবাইকে খেতে দিচ্ছেন। বলছেন, আনস তুমি কি এমন লোক বাবা, তোমার এই দস্তরখানটাতে এত নোংরা লেগে আছে, আর এই দস্তরখানে আমাদের খেতে দিয়েছো মেহমানদেরকে, শুধু শুধু আমাদের এরকম বিরক্ত, এই পরিষ্কার করার কি সময় আপনি পাননি? ভালোবাসা কেমন ছিল? হযরতে আনস বলতেছেন, এই দস্তরখানে আমার নবী মুস্তাফা খেয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই দস্তরখানে আমার নবী মুস্তাফা খেয়েছিলেন, এই দস্তরখানে আমার কামলিওয়ালা মুস্তাফা খেয়েছিলেন, যার জন্য আমার নবীর খাওয়ার কারণে এই দস্তরখান সেদিন থেকে আমি পরিষ্কার করিনি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তবে কি পরিষ্কার হবে না? তোমরা যখন বারবার করে বলছো, তবে পরিষ্কার আমি করব। কি করলেন? একটা চুলা জ্বলছিল দাও দাও করে, হযরতে আনস করলেন কাপড়টাকে পল্টিয়ে নিয়ে দিলেন চুলার মধ্যে ঢুকিয়ে। বলছে, হায় হায়, বললাম তো বললাম, চুলাতে পুড়িয়ে ছাই করে দিলে। কিছুক্ষণ পরে হযরতে আনস বলতেছেন, ওই সমস্ত সাহাবারা বলতেছেন, হে আমার ভাইরা, শোনো শোনো, আমি আজকে কাপড়টা পরিষ্কার করার জন্য সাবান ব্যবহার করলাম না, সার্ফ ব্যবহার করলাম
করলাম না, পানি ব্যবহার করলাম না, আগুন ব্যবহার করলাম। কিছুক্ষণ পর দেখা যায় আগুনটা বুঝিয়ে গেছে। আপনার দেখা গেল ওই আপনার দস্তারখান সুন্দর করে বেরিয়ে আসলো, যত নোংরা ছিল সব পরিষ্কার হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত, বুঝা গেল নবীর গায়ে যেটা লেগে যাবে সেটাও জ্বালাতে পারবে না। ব্রাদার মিল্লাত, চলুন আমার নবী মুস্তাফাকে নিয়ে মা হালেমা আস্তে আস্তে করে তয়েব নগরে চলে আসলেন। তয়েব নগরে যখন আমার নবীকে নিয়ে চলে আসলেন, মা হালেমা দেখতেছেন দরজাটা আপনার বন্ধ রয়েছে। দরজাটা খুলে দেওয়া হলো। ওই বাচ্চাকে যে ঘুমিয়ে গেছেন বাবা, 6 দিন হয়ে গেল, ওই বাচ্চা যেন ঘুম ভাঙে না। সুবহানাল্লাহ। বাচ্চাটা ঘুমিয়ে আছে। মনে হলো বাচ্চার দিকে দেখে কোন এমন মা ছিল আমার বাচ্চাকে দুধ পান করিয়ে গেছে। দুধের বোন ছড়ে যেন মা আপনার ওই বাচ্চার মুখে পড়ে আছে। মনে হলো মায়ের যে তয়ব নগরের কোন মহিলা এসে আমার সন্তানকে দুধ পান করিয়ে গেছে। আসলে তাই নয় রে বাবা, ওই যে মক্কা নগরীতে আমার নবী মুস্তাফাকে ডান স্তনটা পান করিয়েছিলেন, বাম স্তন থেকে মা হালেমার দুধের বোন ঝরে পড়েছিল। ওই দুধের বোন আল্লাহ তাআলা মক্কা নগর থেকে তয়েফ নগরে আপনার ওই জুমরার মুখে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলবে মৌলভী সাহেব গাঁজাখুরি কথা বলছেন, মক্কা নগরে দুধের বোন তয়েফ নগরে কেমন করে গেল? গাঁজাখুরি কথা আপনি বলতেছেন, মিথ্যা কথা আপনি কেন বলতেছেন? আমি বলতে চাই বাবা শোনেন, কিছুদিন আগে বিশ্বকাপের খেলা হলো কিনা? বিশ্বকাপের খেলাটা হচ্ছিল কোথায়? কোথায়? আপনার বাড়িতে বলে না, হয়তো কলকাতায়, আরো নালে কোনো একটা জায়গাতে। আপনার গ্রামে একটা টিভি নাই, 1000 টিভি আছে। শুধু এই গ্রামে নয়, তপন থানায় নয়, মালদা জেলায় নয়, আর বিশ্বের কোনায় কোনায় সবারই বাড়িতে টিভি আছে। একবার ওখানে বল মারলো, সবার বাড়িতে বল মারা চলতেছে। মানুষের মাথা যদি কলকাতার খেলাকে আপনার ঘরের মধ্যে ঢুকাতে পারে, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছে সেই আল্লাহ কি পারে না ওই মক্কা নগর থেকে তয়েফ নগরে দুধ আনতে? সুবহানাল্লাহ। কোন নামুমকিন আছে? অবশ্যই আনতে পারে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, চলুন মা হালেমার মনটা খুশি হয়ে গেল। মনে হচ্ছিল 6 দিন ধরে বাচ্চাটা শুয়ে আছে, মনে হয়েছিল যেন বাচ্চাটা আর জীবিত নাই, ওই বাচ্চা হয়তো আমার মারা গেছে। বাচ্চাকে যখন ঘুম থেকে উঠানো হলো, বাচ্চাটা বলতেছে, মা কেন ঘুম ভাঙিয়ে দিলে মা? আমার তো এখনো ঘুম পূর্ণ হয়নি। কেমন কথা বলে, মা আমি তো কেবল ঘুমালাম, কাঁচা ঘুমটা কেন ভাঙিয়ে দিলে মা? বলে, বেটা রে বেটা, কেবল নয় রে, কেবল নয়, 6 দিন হয়ে গেল তুমি ঘুমিয়ে রয়েছো। ব্রাদার বিল্লাহ, এবার আমার নবী মুস্তাফা মা হালেমার বাড়িতে বড় হতে লাগলেন। ফুড়থাড় করে বাচ্চা হাঁটে না, শুরু হলো হাঁটা। চলতে লাগলেন, হাঁটতে লাগলেন, দুলতে লাগলেন। বাচ্চা যখন দোলনায় দিবেন, বর্তমানের বাচ্চারা খুব স্পিড, 5G'র মতো চলছে বাচ্চাগুলো, বুঝতে পারলেন? খুব স্পিড। বাচ্চা দোলনায় দিয়ে দিয়েছে, বাচ্চা দোলনায় দেওয়ার পরে হাত পা নড়াচড়া করে কিনা? একদিন যেন আমার নবী মুস্তাফা হাত পা গুলো নড়াচড়া করতেছেন। নবী মুস্তাফাকে সব সময় চাদর দিয়ে ঢেকে থাকতো। আমার নবী মুস্তাফা হাত পা নড়াতে নড়াতে যেন চাদরটা আস্তে আস্তে করে নিচের দিকে নেমে চলে যাচ্ছে রে বাবা। ওইদিকে মা হালেমা ঝাড়ু দিচ্ছিলেন। মা হালেমা দেখতেছেন আমার ওই মায়ার নবী মুস্তাফা ওই কাপড়টা নিচের দিকে যখন নেমে যাচ্ছে, আমার নবীর চোখ থেকে ঝরঝর করে পানি ঝরে চলে যায়। ইশারায় বলছেন, মা কোথায় আছেন মা? তাড়াতাড়ি করে এসে আমার চাদর দিয়ে আমায় ঢেকে দাও। এইদিকে মা হালেমা চাদরটা ঠিক করার জন্য দৌড়তে লাগলেন বাবা। দৌড়তে 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 ওই দিকে পৌঁছা
পানি বেরিয়ে গেছে, তাড়াতাড়ি করে যাও, আমার নবী মুস্তাফা চাদরখানা সোজা করে দাও। মহলে আসার আগেই যেন চাদরটা জিবরিল আমিন এসে সুন্দর করে নবী মুস্তাফাকে ঢেকে দিলেন। ও বাবাজিরা ভাইরা, একদিন যেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আপনার বাচ্চা আমার বাচ্চা যখন খেলাধুলা করে, আগের জামানায় আমরা দেখতাম ধুলাবালি নিয়ে খেলাধুলা করত, কিছুদিন পর আবার দেখা গেল বাচ্চাগুলো ধুলাবালি আর খেলে না, কিসের খেলা আরম্ভ হয়ে গেল, মোবাইল নিয়ে খেলতে শুরু করে দিল। 12টার সময় একটা মানুষ হেঁটে যায় রাস্তা দিয়ে, তিনজন বসে মোবাইল টিপতেছে, ওই মানুষটা ঠান্ডা মেজাজে চলে যায়। আল্লাহ, রাত্রি 12টা বাজে, আস্তে আস্তে করে চলে যাব। এই তিনজনের মধ্যে একজন বলছে মার মার মার। এই যখন মার মার বলেছে, ওই ভাবছে আল্লাহ হয়তো আমার ওর আযাব হয়ে যাবে, এই তো এরা মারার কথা বলছে, আমায় একা পেয়ে হয়তো মারতে আরম্ভ করে দিবে। আসল কথা তা নয়, ওরা খেলছিল গেম, এ বলছে মার, ও বলছে মার, বান্দা আর হয়। এরা বলছে মারার কথা গেমের মধ্যে, ওই মানুষটা মনে করে হয়তো আমায় মারবে, পাগল ধরতে আরম্ভ করে দিয়েছে। তাকে দাঁড় করে বলে, ভাই কিসের জন্য ধরছো বলো? বলে আমি আর তোমাদের কথা শুনবো না, সকাল হবে তারপর কথা হবে, কোনো কথা শুনবো না, আমি এখন পালাই পালাই। এরকম হচ্ছে কি? আমার নবী মুস্তাফা কি খেলেছিলেন? নবীকে একদিন মাহালে মা আঙ্গিনাতে শুয়ে দিয়েছেন। আমার নবী চন্দ্রী রাত চলতেছে, চন্দ্রী রাতে আমার নবী মুস্তাফা এই শাহাদাত লিখে যেন আসমানের দিকে উঠিয়ে নিয়েছেন। আসমানের দিকে উঠিয়ে নিয়ে আসমানের চন্দ্রের দিকে ইশারা করে আমার নবী মুস্তাফা ওই উঙ্গলিকে একবার ডান দিকে নিয়ে যায়, চন্দ্রটা আস্তে আস্তে করে ডান দিকে চলে যায়। আমার নবী মুস্তাফা বাম দিকে যখন নিয়ে যায়, চন্দ্রটা বাম দিকে চলে যায়। আমার নবী মুস্তাফা আসমানের চন্দ্রের সঙ্গে খেলা করেছিলেন। সুবহানাল্লাহ। আমাদের নবী এই যেমন তেমন কোন নবী নয়, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী আছে সব থেকে আখির জামানার নবী হলো উন্নত মানের নবী। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের উম্মতেরা, তিনাদের বয়স বেশি ছিল, কেউ তো 400 বছর, কেউ তো 300 বছর, কেউ তো 500 বছর। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতেরা, তার মধ্যে কেউ 200, কেউ 400, কেউ 500, কেউ তো 1000। আমার নবী মুস্তাফা আরজ করে বলতে লাগলেন, আল্লাহ আমার উম্মতের বয়স তো অতগুলো হবে না। কতগুলো হবে? 60 বছর। 60 বছর না, 60 বছরের জিন্দাগানিতে যে 100 বছর বাঁচবে, তার থেকে বেশি ইবাদত করতে পারবে কিনা? পারবে না, কারণ ওই 100 বছর পেয়েছে, এই 60 বছর পেয়েছে। বলে আল্লাহ কেউ তো 500 বছর পেয়েছে, আমার উম্মতেরা তো পাবে না, যার জন্য কি কোনো অফার আছে কিনা বলো? আল্লাহ তাআলা বলে, আপনার উম্মতের জন্য একটা অফার দিয়ে দিলাম আমি আল্লাহ। মেরাজে আসার পরে আমার নবী আপনাকে 50 ওয়াক্তের নামাজ আমি দিয়ে দিলাম, আপনার উম্মতেরা 5 ওয়াক্তের নামাজ পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্তের নেকি দান করে দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা অফার। শুধু তাই নয়, আল্লাহর কি কোনো অফার আছে বলে না? বলে একটা রাত্রি দিয়ে দেব, রমজান মাসে একটা এমন রাত্রি দিয়ে দেব, যে রাত্রিটার নাম হলো শবে কদরের রাত্রি। এই রাত্রিতে আপনার উম্মত যদি ইবাদত করতে পারে, সারা রাত্রি ধরে বندگی করে, সারা রাত্রিটা পার করতে পারে, 1 রাতের সওয়াব, 2 রাতের সওয়াব, 1 মাসের সওয়াব, 2 মাসের সওয়াব, 1 বছরের সওয়াব। বলে না না, একটি রাত ইবাদত করবে, 1000 রাতের সওয়াব তোমার উম্মতকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত বড় অফার আমার নবী দিয়েছেন। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর কি কোনো অফার আছে? আছে। আমার নবী মুস্তাফা বলে, তোমাদের জন্য আরো অফার আছে। কাল কিয়ামতের মাঠ হবে, বিচারের হাইকোর্ট হবে,
নিয়ে দাঁড়িয়ে থাকবে, ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতকে নিয়ে দাঁড়িয়ে থাকবে। এক এক করে কমবেশি 1,24,000 পয়গম্বর সবাই নিজের নিজের দলকে নিয়ে দাঁড়িয়ে থাকবে, কেউ জান্নাতে যেতে পারবে না। আপনি বলবেন কেন? কেউ জান্নাতে যেতে পারবে না। আদম আলাইহিস সালাম বলবে আমার কাছে নয়, শেষ নবী মুহাম্মাদের কাছে চলে যাও। মুসা আলাইহিস সালাম বলবে আমার কাছে নয়, শেষ নবী মুহাম্মাদের কাছে চলে যাও। সবাই ওই নবী মুস্তাফার কথা বলবে। সব উম্মতিরা এসে আমার মায়ের নবীর কাছে হাজির হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাদের জন্য সুপারিশ করুন। আমার নবী মুস্তাফা বলবেন আগে তোমাদেরকে নয়, আমার 50 বছরের বেঁচে থাকা উম্মতকে যতক্ষণ পর্যন্ত তাদের শাফাআত না করেছি, তাদের করা না পর্যন্ত তোমাদের আমি হুকুম দেব না। বিশাল অফার। ইয়া রাসূলুল্লাহ আর কি কোনো অফার আছে? বলে হ্যাঁ হ্যাঁ অফার আছে আছে। কিয়ামতের মাঠ হবে, বিচারের হাইকোর্ট হবে। এই দুনিয়াতে আপনাকে যদি কেউ মারে, আপনার 10টা ভাই থাকলে 10টা লাঠি বের হবে কিনা? যদি আপনার উপরে কেউ আঘাত করে, আপনার বিপক্ষে কেউ তো দাঁড়াবে। মারা যাওয়ার পরে আপনার আব্বাকে বলবেন আব্বা একটা নেকি কম পড়ে গেছে, আপনার থেকে আমাকে দিয়ে দেন। বলবে তোমায় চিনি না, নিজের নিজের জান বাঁচাও, তুমি চলে যাও। মায়ের কাছে যাবেন, মা বলবে বেটা তুমি দুনিয়ায় ছিলে, এখন আমি নিজেই বাঁচি না, তোমায় কেমন বাঁচাবো? যেই ভাই আপনাকে ছাড়া কোনো কাজ করতো না, সেই ভাইয়ের কাছে গেলে সেই ভাই বলবে আমার দরকার আমি পাই না, তোমায় কোথা থেকে দেব? আমার নবী মুস্তাফা বলেন তোমাদের যেখানে সবাই দেবে না, আমি নবী মুস্তাফা তোমাদের নেকিগুলো যখন ওজন করা হবে, আমি নবী মুস্তাফা স্বয়ং দাঁড়িয়ে থাকবো। আর উম্মতের মধ্যে যার নেকি কম হয়ে যাবে, আমি নবী মুস্তাফা ওই যে আপনার ওই শিবরামপুর গ্রাম থেকে গভীর রজনীতে একত্রিত হয়ে দুরূদ পড়েছিল, একত্রিত হয়ে সালাম পড়েছিল, এই দুরূদ সালামের সওয়াবগুলো আমার নবী মুস্তাফা ওই পাল্লাই দিয়ে ভারী করে দিবে। আল্লাহ বলবে যাও যাও, নবী যখন সুপারিশ করেছে, তবে আমি আর তোমায় কোনো কথা বলতে চাই না। ইয়া রাসূলুল্লাহ আর কি কোনো অফার আছে? শুনবেন? দাম তুলতে হবে না, তুলতে হবে, এই কথাটা আগে বলতে হবে। আমি তো বলেছিলাম বলছিলাম আর অফার আছে, আপনারা শুনতে চান কি? বিরক্ত হচ্ছেন নাকি? ঘুম লাগছে, ঠান্ডা লাগছে, গরম লাগছে, সব ঠিক আছে নাকি? সুবহানাল্লাহ। আচ্ছা একটা কথা শুনেন তো, মন মাইন্ড অনেকক্ষণ ধরে শুনছেন তো, মাইন্ডটা একটু চেঞ্জ হয়ে গেছে, কচমচ লাগছে। ওই চায়ের দোকান যাবো না কোনটা যাবো, যাবো কোনটা যাবো, এরকম হচ্ছে না? শুনে নেন, কথা হচ্ছে কাপড় যে পরিষ্কার করে তাকে কি বলে? ধোপি বলে, ধোপা বলে, এই তো। এই ধোপা এর তো কাজ এটাই যে সকাল হবে আর কাপড় কাচতে যাবে, সারাদিন কাপড় শুকাবে, প্রেস করে দিয়ে আবার বাড়ি বাড়ি দিবে, এটাই ওর কাজ। এক ধোপি সারাদিন এই কাজ করতে 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 জীবনটাই শেষ। ও বলছে আল্লাহ আমার কি কিছুই হবে না? জীবনে সবাই পয়সাওয়ালা হয়ে গেল, একতলা থেকে 5 তলা করে দিল, আমার কি কোনো রকম পদ হবে না? এই কথা মনে ভাবতে ভাবতে রাস্তা দিয়ে যাচ্ছিল, আর একটা মতির দানা কুড়িয়ে পেয়ে গেল। এই মতির দানা যখন পেয়ে গেল, এই মতির দানাকে নিয়ে চুমা চাটা দিয়ে সুন্দর করে লুঙ্গিতে গুজে নিলেন। নেওয়ার পরে বলছে আজকে যেই কাপড়গুলো আমি নিয়েছি এগুলো তো কমসে কম দিতে হবে, চল আজকে এই কাপড়গুলো পরিষ্কার করে এগুলোকে দিয়ে দেব, তারপরে আর কাল থেকে কাপড় তাওরি ধরবো। কারণ যেটা পেয়েছি এটা বিক্রি করলে অনেক টাকা, এটা দিয়ে ব্যবসা বাণিজ্য করে খাবো। এবার চললো কাপড় কাচতে গিয়ে কাপড় কাচতে 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 মানুষ, আমরা যখন কাজ করে লুঙ্গি ঢিলা হয়ে যায়, এও কাপড় কাচতে কাচতে লুঙ্গি ঢিলা হয়ে গেছে।
এবার ভাবছে যে যাক কাপড় খাঁচা তো হয়ে গেল, একটু দেখি আছে কিনা। খোঁজে দেখছে তো মতির দানা না। মনটা কেমন খারাপ হবে। এই পানিতে খোঁজ করতে 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 মনের মধ্যে একটা কথা জাগলো যে ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল, মানে কাপড় ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল, বাড়ি চলে গেলে আমার এটা বেঁচে যেত, ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। এই বলতে 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 বেচैन হয়ে গেল। বাড়ি চলে আসলো, আর মা বলছে কি হলো বেটা? বলছে ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। ওরে বাবা, প্রশ্ন করছে একটা, বলছে উত্তর দিচ্ছে আর একটা, বলছে কি হয়েছে বল? বলছে ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। এখন চিন্তায় পড়ে গেল, আল্লাহ এই কোন রোগ ধরে গেল। নিয়ে চললো কোথায়? রাজুয়া মোড়ে। এই রাজুয়া মোড়ে একটা হাতুড়া ডাক্তার বসে। এই ডাক্তারের কাছে গিয়ে বলছে, বাবাজি দেখো আমার ছেলেটা তো গেল ভালো আর পাগলা হয়েছিল, দেখো তো কি ব্যাপার। ডাক্তার বাবু বলছে কি হয়েছে বাবা? বলছে ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। বলছে কি হয়েছে বল? বলছে ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। এই বলছে হায় আল্লাহ, জীবনে অনেক রকম ওষুধ দিলাম, এর ওষুধ দেবো কি? ডাক্তার বড় পণ্ডিত ছিল, বলছে যাই হোক কিছুই দেব না তো দেব না, ঘুমের ওষুধ তো দিতে পারবো। এই ডাক্তার কি করেছে? ঘুমের ওষুধ দিয়ে দিয়েছে। ঘুমের ওষুধ দিয়ে ওষুধের বিল হয়েছে কত? 100 টাকা। 100 টাকার মধ্যে ওর মা তাড়াহুড়াতে গেছে তো, যার জন্য আঁচলে ছিল 50 টাকা, বাদা ওই টাকাটাই নিয়ে চলে গেছে। বলছে ডাক্তার সাহেব কত হলো? বলছে 100 টাকা। বলছে আমার কাছে 50 টাকা আছে, আপনি নেন, আর 50 টাকা আপনার কালকে দিয়ে দেবো। বলছে ওই আধুরা টাকা আমি নেবো না, ওই 50 টাকা তুমি নিয়ে যাও, একবারে 100 টাকা আমার দেবে। এও বাড়ি চলে গেল। বাড়িতে গিয়ে ছেলেকে কোন রকম একটু খাবার খেয়ে দিয়ে এবার ঘুমের ট্যাবলেট খেলিয়ে দিয়ে যে পাগলার মতো ঘুমিয়ে গেছে। এই ঘুম না সেই ঘুম, সারাদিন পার হয়ে যায়, সারা রাত পার হয়ে যায়, সকাল পার হয়ে গেল, বিকাল হয়ে গেল, ঘুম আর ভাঙে না। কিছুক্ষণ পরে ঘুম ভেঙেছে, তখন মা বলছে বাহ বেটা তো ভালো হয়ে গেছে, এই আমাদের রাজু মোড়ের ডাক্তার তো ভালোই ডাক্তার আছে, এত সুন্দর ডাক্তার আছে, আমরা তখন হাসপাতালে কানে ওখানে ঘোরাফেরা করছি, ভালো ডাক্তার। তো বলছি দেখি একটু জিজ্ঞাসা করে কি ব্যারাম হয়েছিল, ব্যারামটা জিজ্ঞাসা করে দেখি। তো বলছে বেটা তুই যে কোহাছিলি রে যে ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল? বলছে হ্যাঁ মা ঠিকই করেছো, ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল, ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। ওর মা বলছে বলার থেকে না বলাই ভালো ছিল। ওইদিকে ডাক্তার বলছে আপনার ওই 100 থেকে 85 ভালো ছিল, আর আমি বলছি দাম তোলার থেকে না তোলাই ভালো ছিল। কারণ এত দেরি করে বলছে আমাকে, আগে বললে আরো আগে আমি সেই ভাবনা চিন্তা করতাম। তবে রাতারে মিল্লাতে ইসলামিয়া, যাই হোক আপনাদেরকে আমি মসজিদটা আমি দেখলাম, ছাদ দেওয়া নাই মনে হয়, ছাদ দেওয়া নাই না? ছাদ দেওয়ার মন আছে বাবাজি? আজকে রাতে যদি ঝড় হয়, কাউরে বাড়ির টিনগুলো সব যদি উড়ে চলে যায়, ওর কাছে 5 পয়সাও যদি না থাকে, বলেন তো পরের দিন টিন চড়াবে কিনা? একদিন করে বলবেন চড়াবে না? ধার করে হোক, মহাজন করে হোক, চুরি করে হোক, বাটপাড়ি করে হোক, যেমন করে হোক চড়াবে। তো আমি বলতে চাইছি খোদার ঘর মসজিদ, কাতরা কাতরা দরিয়া সওয়ার, এই কথাটার মানে হচ্ছে আসমান থেকে একবারে কিন্তু পুকুরের পানি ধাপাস করে পড়ে যায় না, পড়ে কি? ফোটা 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 পড়তে 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 বন্যা হয়ে যায়, সমুদ্র ভরে যায়, পুকুর ভরে যায়, সব ভরে যায়। তো সবাই যদি কাতরা কাতরা করে দিই তো মসজিদ হবে না? অবশ্যই হবে। তো বলছিলাম এই অফারটা বলতে চাইছিলাম যে আরো একটি অফার আছে, যে অফারটা আপনাদের আমি বলবো, সেই অফারটার আগে একজন ব্যক্তি নবীর ইশকে মোহাব্বতে মাতওয়ালা হয়ে খোদার ঘর মসজিদকে নির্মাণ করার জন্য একজন ব্যক্তিকে দেখতে চাই গ্রামে। আমি জানি বাড়ি কম আছে, কিন্তু যে কয়েকটা বাড়ি আছে ভালো আছে। মাত্র 5000 টাকার একটা দাতা আমি দেখতে চাই। প্রধান বক্তার হাতে টাকা আপনারা দেবেন, সে ঠিক আছে। তো কথা হচ্ছে একজন ব্যক্তি নবীর ইশকে মোহাব্বতে 5000 টাকার একটা দাতা আমি দেখতে চাই। আর আপনাদেরকে আমি এই অফারগুলো আমি শোনাবো, যে অফারগুলো শুনলে আপনাদের জিন্দাগানি সাওয়ার হয়ে যাবে, আপনাদের জিন্দাগানি বদলিয়ে যাবে ব্রাদার মিল্লাত। তাই একজন ব্যক্তি 5000 টাকা আমি দেখতে চাই, ইনশাআল্লাহ এখানে আছে। একবার দুরূদ শরীফ পড়েন, আমি একটা গজল গাই, তারই মধ্যে মনের মধ্যে পরিবর্তন ঘটান। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ওগো কমলিওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্ন রাত্রি বেলায় সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গোলাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে ও গোলাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে দয়ার নাবির খুন মোবারক দয়ার নাবির ঠোঁট মোবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে দিলে তোলে গেঁথে রাখলাম মালা সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো সাদা ফুলকে প্রশ্ন করি ও গো সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে দয়ার নাবির দাঁত মোবারক সাদা ছিল বলে দয়ার নাবির দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ব্রাদার মিল্লাত ইসলামে বলছিলাম একজন ব্যক্তি নাই এতগুলো লোকের মধ্যে একজন ব্যক্তি হবে না যে খোদার ঘর মসজিদকে নির্মাণ করার জন্য মসজিদকে ভালোবেসে একজন ব্যক্তি আছেন যে ৫,০০০ টাকা দেবেন নাই রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম একদিন নিজের কামলিওয়ালা চাদরটাকে বিছিয়ে দিলেন দেওয়ার পরে আমার নবী মুস্তাফা বলছেন কে কি পারবে দান করো নূর মোহাম্মদ মন্ডল নারে তাকবীর নারে তাকবীর নারে হায়দারি নারে রিসালাত কি নাম বললেন নূর মোহাম্মদ মন্ডল সাহেব ৫,০০০ টাকার দাতা সুবহানাল্লাহ যাই হোক এখানে দানকারী আছে এটা আমি জানি কারণ আসার আগে মৌলবীরা খবর নেই গ্রামটা কেমন বুঝতে পারছেন তো বাবাজি কথা হচ্ছে রাগ করবেন না আপনাদেরই গ্রাম আপনারাই বসে আছেন
আর আমি আপনাদের জন্য চাইছি, তো দিতে অসুবিধা কোথায়? আচ্ছা, এই একজন হয়েছে। আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হলো, হওয়ার পরে আদম আলাইহিস সালামকে বলা হলো জান্নাতে ঘোরো, এই ওই সব দেখো, ঘোরো ফিরো। আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ জান্নাতের মধ্যে সবই তো আছে, ভালোই তো লাগছে, কিন্তু একজনের দরকার আছে, আমার বিবি হাওয়ার দরকার আছে। বলুন সুবহানাল্লাহ। তো একজন ব্যক্তি 5000 বলা হয়েছে। হ্যালো, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, সুবহানাল্লাহ। ইমাম কোথাকার? এখানকার ইমাম আছে নাকি? আর মুয়াজ্জিন কোথাকার আছে? সুবহানাল্লাহ। দেখেন এখানে সব থেকে ভালো প্লাস পয়েন্ট এটাই। অন্য গ্রামের ইমাম রাখলে কি সমস্যা হয় জানেন? ওই ওয়াক্তে নাই তো এই ওয়াক্তে আছে, হয় না? যে গ্রামের ইমাম, গ্রামের মুয়াজ্জিন, হাল বাড়িতেই থাকো সারাদিন রাত। বলে ইমাম সাহেব তুমি নামাজ পড়াও, মুয়াজ্জিন তুমি আজান দাও, টাকা দেওয়ার কারণ টাকা দেবো, মসজিদে আমরা যাব না, তাই তো? অবশ্যই তাদের মনের মধ্যে মনে হয় জাজবা আছে। কোথায় বা আছে ওনারা? ইনশাআল্লাহ তিনারা তো আসবেন, আমার তো দীর্ঘ বিশ্বাস। তো ইমাম আর মুয়াজ্জিন যদি আগে বেড়ে যায়, মুক্তাদি আর পিছিয়ে থাকবে? হ্যাঁ, ইমাম যদি নিয়ত বেঁধে নেয়, মুক্তাদি দাঁড়িয়ে থাকবে পাগলের মতো নাকি? না নিয়ত বাঁধবে? ইমাম যদি 5 দেয় তো মুক্তাদিও 4 দেবে, তাই তো? কিন্তু বর্তমান যুগে ইমামদের থেকে আপনার মুক্তাদির বেতন বেশি, তাই না? একটা মুক্তাদি কাজ করতে গেছে, দিন কাজ করে সন্ধ্যাবেলায় বাড়িতে এসে বিবি বলছে কত পেলি? বলছে বেশি পাইনি রে, 500 পেলাম। মৌলভী সাহেব সারাদিন ঘুরে ফিরে বাড়িতে গেল, কত দিয়েছে? আর বলিও না, সারাদিন ঘুরে ফিরে 100 টাকা দিয়েছে। বলছে নাই মৌলভী সাহেব, পরে দেখা যাবে, পরে আপনাকে দিব, পুরা দিব, হয় না? 1.5 লাখ টাকা খরচ করে একটা খানা বাড়ি করে মৌলভীকে 1000 টাকা দেওয়ার তৌফিক কারো হয় না, হচ্ছে? একটু মিলিয়ে দেখেন বাবাজিরা। তাই বলতে চাইছি, ইমাম আর মুয়াজ্জিন সাহেব আপনারা দুইজন আছেন, আপনার মুক্তাদির কাছে কেমন করে টাকা নিতে হবে এটা ওষুধ আমার কাছে আছে। এখানে আছে ইমাম সাহেব নাকি? ইদ্রিস মন্ডল, ইদ্রিস আলী মন্ডল। দেখেন মন্ডলের সঙ্গে আলী লেগে আছে। এই আলীটা কে জানেন? সুবহানাল্লাহ। এই আলীর কথা যদি শোনেন না, কলিজা ফেটে যাবে। একদিন আমার নবী মুস্তাফা কাবা শরীফ যখন আপনার কাবা শরীফের ভিতরে যখন উঁচুতে বুতগুলা মূর্তিগুলো ছিল, তো আমার নবী মুস্তাফা বলছে আলী চলো এই উপরের মূর্তিগুলোকে একটু আমরা পরিষ্কার করে নেব। তো আলীকে নিয়ে গেলেন। আমার আলী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এক কাজ করেন, আপনি আমার ঘাড়ে ওঠেন, আপনি আমার ঘাড়ে ওঠেন, আর ওই উঁচুতে আপনি হাত দিয়ে পরিষ্কার করবেন। হযরতে আলীকে আমার নবী মুস্তাফা বলতেছেন, আলী আমার ওজন তোমার ঘাড়ে নেওয়ার মতো তোমার ঘাড় নয়, তবে এক কাজ করো, তুমি আমার ঘাড়ে চাপো। হযরতে আলী নবী মুস্তাফার ঘাড়ে চাপলেন আর হাত দিতে লাগলেন। আমার নবী বলছেন, আলী তোমার হাত কি পৌঁছাচ্ছে? বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনি যদি বলেন, 7 তবক আসমানকে ভেদ করে আরশে মুআল্লার পায়াগুলোকে ধরে আমি নিচে নামিয়ে নেব। বলুন সুবহানাল্লাহ। কত দূর? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাতটা কত দূর গেছিল? এখান থেকে এই ছাদে নয়, 7 আসমানকে ভেদ করে আরশে মুআল্লার পায়া ধরে আপনি যদি বলেন আমি নিচে নামিয়ে দেব। আলী বলেছেন। এই আলী লাগানো আছে ইমাম সাহেবের নামের সঙ্গে, ইদ্রিস আলী। আমার ওই মসজিদের মুয়াজ্জিনের নাম হলো ইদ্রিস আলী। এই ইদ্রিস নামের লোকগুলো ভালোই হয়, কারণ একজন নবীর নাম ছিল ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তো ইমাম সাহেব আপনি আসেন, আপনার জন্য আমিও বসে আছি, আগে বাড়তেই পারছি না। 786